ইটের পরিবর্তে হলো ব্লক ব্যবহার করুন, দামে সস্তা এবং পরিবেশ বান্ধব হলো ব্লক ইটা। এক কথায় বলতে চাইলে, ইটের বিকল্প, খরচ অল্প। অর্ধশতাব্দীর চেয়ে বেশি সময় ধরে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে হলো ব্লক গৃহ নির্মাণ কাজে মৌলিক নির্মাণ সামগ্রী হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশে এ প্রযুক্তি কিছুদিন হল ব্যবহার শুরু হয়েছে। সমসাময়িককালে সাশ্রয়ী মূল্যের কারণে এ ধরনের পণ্যের ব্যবহার দিন দিন বেড়ে চলছে। কনক্রিট হলো ব্লকসমূহ চিরাচরিত ব্যবহার হওয়া পোড়া ইটের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী এবং এটি অনেক বেশি সময়, শ্রম ও শক্তি বাঁচায়। হলোব্লক কেন ব্যবহারে সাশ্রয়ী তা একটু জেনে নেই। হলোব্লক ইটের দেয়ালের তুলনায় 50 থেকে 60 ভাগ ওজন কমায়। এটি ইটের দেয়ালের তুলনায় 15 থেকে 20 ভাগ খরচ বাঁচায়। এটি শব্দ, অগ্নি ও তাপ নিরোধক, অধিক ভূমিকম্প সহনশীল এবং গরমের দিনে রুম অধিক ঠান্ডা থাকে, শীতের দিনে অপেক্ষাকৃত গরম থাকে। হলোব্লক তৈরি দেয়ালে লোনা ধরে না। এর পানি শোষণ ক্ষমতা মাত্র 6 থেকে 7 ভাগ। হলোব্লক এর দেয়ালের প্লাস্টার ইটের তৈরি দেয়ালের তুলনায় অপেক্ষাকৃত পাতলা হয়। অনেক ক্ষেত্রে প্লাস্টার ছাড়াই সরাসরি পেইন্ট করা যায়। দেয়ালের ওজন কম বিধায় কলামের সাইজ কম লাগে এবং ফুটিংয়ের সাইজ, গভীরতা ও রড কম লাগে। এভাবে আপনার বিল্ডিংয়ের বিভিন্ন খরচ কমিয়ে সর্বমোট খরচের 20 ভাগ পর্যন্ত কমে যাবে। কিভাবে হলোব্লক ব্যবহার করে আর্থিক সুবিধা পাবেন? এটি বাড়ির ওজন ও নির্মাণ খরচ দুইই কমায়। হলোব্লক দিয়ে তৈরি পার্টিশন দেয়ালে প্লাস্টার না করলেও কোনো অসুবিধা নেই, সরাসরি পেইন্ট করা যায়। আকারে বড় ও একই রকম আকৃতির কারণে এই ব্লক দিয়ে তাড়াতাড়ি দেয়াল তৈরি করা যায়, এতে লেবার খরচ এবং সময় বাঁচে ও মর্টার কম লাগে। প্লাস্টার থিকনেস কম লাগে, তাই এখানে মর্টারেরও সাশ্রয় হয় এবং পরিবেশ সংক্রান্ত সুবিধা বেড়ে যায়। আমাদের পার্শ্ববর্তী দেশ সহ প্রায় সব উন্নত দেশেই নির্মাণ সামগ্রী হিসাবে কনক্রিট হলোব্লক ব্যবহার করা হয়। সারা বছর ধরেই এই ব্লক ইটা তৈরি করা যায়। এই ইটা পরিবেশ বান্ধব এবং ভূমিকম্প সহনশীল হয়ে থাকে। কাদামাটির তৈরি নয় বলে প্রতি বছর ফসলি জমির উর্বর মাটিকে রক্ষা করে খাদ্য উৎপাদনে পরোক্ষভাবে সহায়তা করে। ইটের মতো কাঠ কয়লা পোড়ানোর প্রয়োজন হয় না। ফলে এতে বনজ সম্পদ ও শক্তির সাশ্রয় হয় ও পরিবেশ বান্ধব। সবচেয়ে বড় সুবিধা হল দেওয়ালে ইলেকট্রিক পানির পাইপ বসানো। ইলেকট্রিক পানির জন্য পাইপ খাড়াভাবে লাগাতে হলে নির্ধারিত ড্রয়িং অনুযায়ী নির্দিষ্ট দেওয়ালের ব্লকের ফাঁকা অংশের মধ্যে দিয়ে পাইপ দিতে হবে। এই জন্য ইলেকট্রিক পানির পাইপ বসানোর জন্য আগে থেকেই ইলেকট্রিক ও পানির সাপ্লাই লাইন ড্রাইং এবং প্ল্যানিং থাকা আবশ্যক, যা আপনাকে পরবর্তীতে দেওয়াল কাটা, ভাঙার হাত থেকে রক্ষা করবে। ব্লকের গাঁথনি শেষ হওয়ার পর যদি ইলেকট্রিক ও পানির পাইপ লাইনের কোনো স্থান পরিবর্তন প্রয়োজন হয়, অবশ্যই ব্লক ওয়াল ইলেকট্রিক কাটার মেশিন দিয়ে কেটে পাইপ লাইন বসাতে হবে। সামগ্রিক নির্মাণ কাজ দ্রুততর হয়। মাপে বড় হবার কারণে দেয়ালের গাঁথনি দ্রুত হয়। ফলে লেবার খরচ কম হয়। গাঁথনির আগে সাধারণ ইটের মতো এই ব্লক পানিতে ভেজাতে হয় না এবং প্লাস্টারের আগে দেয়াল ভেজাতে হয় না। এটি ইটের ন্যায় অধিক পানি শোষণ করে না। সাধারণ দেয়ালের মতো ঘামে না, ড্যাম্প হয় না, ফাঙ্গাস পড়ে না এবং সৌন্দর্য বৃদ্ধি করে। সর্বোপরি হল ব্লক পরিবেশ বান্ধব। ইটের পরিবর্তে এখন অনেক নির্মাণ কাজে ব্লক ইট বা হলো ব্লক ব্যবহার হচ্ছে। কারণ তৈরিতে মাটি বা মাটি পোড়ানোর কোনো ঝামেলা নেই। ব্যবহার হয় পাথর, বালি, সিলিকন বা লাল বালু লাগে 3 বস্তা, সাদা বালু 1 বস্তা, সিমেন্ট লাগে 1 বস্তা এবং পরিমাণ মতো অল্প পানি মিশিয়ে তৈরি করে ফেলুন হলো ব্লক ইটা। চলুন সবাই মিলে আওয়াজ তুলুন। আর নয় পোড়া ইটের ব্যবহার। এখন থেকেই হলো ব্লক ব্যবহার করুন। পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি কারো ম্যানুয়াল হলো ব্লক হ্যান্ডি ডাইস লাগে, তাহলে যোগাযোগ করুন 014077284228, 018223344778। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।